গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ারএস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিন, নতুন একটা ব্লগ। সকালে অনেকক্ষণ হয়েছে, এখন প্রায় 10টা বাজতে চললো। তো আমার বাসি কাজ সব সারা হয়ে গেছে, জল টল ভরা, ঠাকুরের কাছে ধূপ দেখানো, সব কিছুই কমপ্লিট। চলো একটু দেখে নাও। তো দেখো, আমি জামা কাপড় সব মেলে দিয়েছি, দেখতে পাচ্ছ রোদে। আজকে রোদ খুব হালকা, ওপাশেও মেলা আছে। উঠোন ফুটুন ঝাড় দিয়ে নিয়েছি। আর এদিকে দেখো, ঠাকুরের এখানে ধূপ ধরিয়ে দিয়েছি আমি। এই ঘরে দেখো, এখানেও দেখো, ঠাকুরের এখানে ধূপ ধরিয়ে দিয়েছি। এখানে জল ভরা হয়ে গেছে। এখানেও জল ভরা কমপ্লিট। বাথরুমে জল ভরা কমপ্লিট। তো এখন চা নিয়ে বসেছি, চা আর বিস্কুট। এটা এখন খাবো। চলো, চা বিস্কুট নিয়ে বসেছি, চা বিস্কুটটা খাই। খাওয়ার পর তারপর দেখি মানে কি কাজ করা যায়। আর আজকে কিন্তু বলছি, দাও আগে বসে নিই, তারপর বলছি। তো যেটা বলছিলাম, আজকে কিন্তু আমার কর্তামশাই বাড়ি নেই। ও এইমসে গেছে ব্লাড টেস্ট করতে, কারণ ওর 27 তারিখে এইমসে ডাক্তার ডেট, ওরও ডেট আমারও ডেট, দুজনে একসঙ্গেই যাব। আর এখনও গেছে ব্লাডটা টেস্ট করাতে। ব্লাড টেস্ট করিয়ে একদম রিপোর্ট আর আজকে মানে এখন আর নেবে না, মানে কাল বা পরশু নেবে না, একদম যেদিনকে ডাক্তার দেখাতে যাবে সেদিনকে একদম রিপোর্ট নিয়ে নেবে, নিয়ে তারপর আমরা ডাক্তার দেখাতে যাব। ঠিক আছে, দুজনেরই একসঙ্গে ডেট পড়েছে, ইচ্ছা করেই ও নিয়েছে ডেটটা, যাতে দুজনে একসঙ্গে আমরা যেতে পারি। ডাক্তারবাবুকে বলে কয়ে, এরমভাবে তো হয় না, অনেক রিকোয়েস্ট করে বলে কয়ে তারপর ডেট নেওয়া হয়েছে। তো ঠিক আছে, চলো চাটা আগে খাই, তারপর অন্য কাজের দিকে যাই। আজকে কি টিফিন করবো না, কেননা ও আসতে অনেক লেট হবে। আর যদি টিফিন করার থাকে, বাইরে কোথা থেকে টিফিন করে নেবে, আর আমার ভাল লাগছে না, বুঝেছো। তারপর চলো, রান্নাবান্নার পাটে যেতে হবে, ডেলি রুটিন কি আর করা যাবে। আর যেটা বললাম, হ্যাঁ, যে একটা বলতে যাচ্ছিলাম, চাটা ঠান্ডা হয়ে যাবে, চাটা আগে খেয়ে নিই। ঠিক আছে, তারপর আস্তে ধীরে কাজকর্ম করতে থাকি, দেখতে থাকো তোমরা। ঠিক আছে, চলো। তো বন্ধুরা দেখো, দুটো আসন নিয়ে এসছে আমার হাজব্যান্ড। মানে এটা কিন্তু ওকে দিয়েছে, এটা হাতে বোনা আসন, উল দিয়ে বুনেছে চটের ওপরে, যেরকম আগেকার দিনে হাতে বুনতো না, সেরকম হাতে বোনা আসন। কি ভালো লাগছে দেখতে। দেখো, এটা একরকম ডিজাইন, আর এটা হচ্ছে আরেক রকম ডিজাইন। কীরকম নিখুঁত ডিজাইন করেছে, কি অপূর্ব লাগছে দেখতে। এটা কিন্তু কেনা না, ওকে দিয়েছে গ্রাম থেকে। ঠিক আছে, ঠাকুমশাই আপনি এটা নিয়ে পুজো করবেন, পেতে বসবেন, খাবেন, তাই জন্যে দিয়েছে। খুব পছন্দ হয়েছে দুটো আসনই, মানে এত নিখুঁত কালার। দেখো, এটা যে চটের ওপর করা হয়েছে, ওই দেখো, দেখতে পাচ্ছ ওখান থেকে চট একটু হালকা দেখা যাচ্ছে, উল দিয়ে করেছে। এত সুন্দর লাগছে দেখতে, কি বলবো, আমার তো ভীষণ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আর দেখো গাছের ফুল তুলেছি, কত অল্প ফুল হয়েছে, কিছু করার নেই। গাঁদা ফুল দিয়ে, এই ফুল দিয়ে কোনো রকমে পুজো টুজো সারা হবে। এই হলুদ জবা রয়েছে, লাল জবা রয়েছে। আর আজকে কিন্তু এই জারটা ধুয়েছি, ধুয়ে ভালো করে জল টল, গাছকে ভালো করে ধুয়ে জল টল ভরে আবার রেখে দিয়েছি। দেখেছো, বাইরেই রেখেছি, ভেতরে রাখিনি। তো দেখো বন্ধুরা, আমার ঘরের সমস্ত কাজকর্ম করা কমপ্লিট হয়ে গেছে। মানে ঘর, বিছনা তোলা, এইসব জায়গাগুলো পরিষ্কার করা, আলনা গোছানো। স্নান করা হয়নি, স্নানটা করবো এবার। হ্যাঁ, এখানে ঠাকুরের জল তোলা আছে, ঠাকুরের জল তুলে রেখেছি, এখানে পুজো টুজো করা হবে। ঠিক আছে, পুজোর জন্য জল তুলে। আর এই ওষুধটা আজকে আনতে হবে, আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার ওষুধ আনা হয়নি, সেই ওষুধটা আনতে হবে। আর জামা কাপড়গুলো দেখো, ধুয়ে কেচে মেলা হয়ে গেছে। এটাও কিন্তু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করিনি। প্রত্যেক দিন একঘেয়ে কী শেয়ার করবো, তাই জন্য এটা শেয়ার করিনি, তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম। ঠিক আছে, আর উঠোন ফুটোনও ঝাড়ফাট দিয়ে নিয়েছি, ঘর টর ঝাড় দেওয়াও হয়ে গেছে, এখন শুধু ঘর মোছাটাই বাকি রয়েছে, বুঝতে পারছো। আর এদিকে ঘরও পরিষ্কার পরিচ্ছন্ন, বাসনও আমি উবুর করে রেখে দিয়েছি, মানে বাসন উবুর করা ছিল, জল টল ভরা আছে, গ্যাস মোছা হয়নি, বাসন টাসন সব রেখে দিয়েছি বাসনের জায়গায়, ঝুড়ি খালি, দেখতে পাচ্ছ তো, রাখা হয়ে গেছে। এখন শুধু জলের বালতিটা নিয়েছি, এখানের মধ্যে একটু ফিনাইল দিয়েছি, দিয়ে জলটা ঘরটা মুছবো।
তো এই দেখো স্নান করা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে আমার ঘরের। নিচের ঘরে আমি পুজো দিয়ে নিলাম। এবার যাব আমি ওপরের ঘরে পুজো দিতে। আজকে কিন্তু বৃহস্পতিবার, ঠিক আছে। তো দেখো আরেকবার দেখিয়ে দিলাম, ঘর ফর সব মুছে টুছে নিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন করে। আর আমি না যতবার চটগুলো ঠিকঠাক করে রাখি, চটগুলো বেঁকে যাবে, আমার খুব রাগ ধরে তখন, জানো তো। এই দেখো কীরকম হয়ে রয়েছে আমার, মানে যে জায়গার জিনিস জায়গায় না থাকলে আমার ভীষণ রাগ ধরে। আমার হাজব্যান্ড দেখো স্নান করতে গেছে, ও এসে স্নান করতে গেছে, আর আমার ওর ফোনের মধ্যে ওটা চালানো রয়েছে আমার ভিডিওটা। আর গ্যাস ফ্যাসও মোছা হয়ে গেছে, খাবারও রেডি রয়েছে। বাইরের পুজোটা দিয়ে নিলাম, ধূপ ধরিয়ে নিয়ে জল দিয়ে ধূপ ধরিয়ে দিয়েছি, জামা কাপড় মেলে দিয়েছি স্নান টান করে। এবার ওপরে ঘরে যাব আমি বৃহস্পতিবারে পুজো দিতে, ঠিক আছে। লক্ষ্মীর ঘর পেতে পুজো টুজো দিয়ে এসে তারপরে আমরা কিন্তু খাওয়া দাওয়া করবো। এই দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখো কি সুন্দর করে পুজো দিয়েছি। ফুল যেহেতু কম, তাহলেও ঠাকুরকে সেইভাবেই পুজো দিয়েছি আর কি, যেটুকু ফুল দেওয়া যায় আর কি, সেটুকু ফুল দিয়ে পুজো দেওয়া হয়েছে। নারায়ণ পুজোটা কিন্তু আমি দেবো না, ওটা আমার হাজব্যান্ড এসে দেবে। তো এই জন্যে প্রদীপ টদীপ ধরিয়ে ধূপ ধরিয়ে পুজো দিয়ে দিয়েছি। লক্ষ্মীবারের দিনকে একটু প্রদীপ ধরাই ভালো লাগে মনটা। এই দেখো লক্ষ্মীর ঘট পাতা হয়ে গেছে, সুন্দর করে মা লক্ষ্মীকে পুজো দিয়ে নিয়েছি। মা লক্ষ্মী যেন আমার ঘরে চিরকাল বিরাজমান থাকে, এটাই মায়ের কাছে চাইবো, আর কিছু চাই না। মায়ের আশীর্বাদ মাথায় থাকুক, ব্যাস এইটুকু, আর কিছু চাই না। তো দেখিয়ে দিলাম পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই ঘরেও পুজো দেওয়া হয়ে গেছে। এই দেখো এখানে ফুল দিতে ভুলে গেছিলাম, আবার এসে ফুল দিয়েছি, দেখেছো। যাই হোক পুজো দেওয়া কমপ্লিট। তো আজকে দেখো মেনু হয়েছিল বরবটি আলু ভাজা, কালো বরবটি আলু ভাজা, মাছের ঝোল করেছিলাম ফুলকপি আলু দিয়ে, আর এটা করেছিলাম পালং শাকের ঝোল, ঠিক আছে। পালং শাকের ঝোল রান্না হয়েছিল, এটা কালকের ডাল ছিল। আর দুটো শশা ছিল, শশা অর্ধেক খেয়ে নিয়েছে আমার হাজব্যান্ডের, যে ভাত আমি দুটো শশা কেটেছি, ও কিন্তু একটা শশা খেয়ে নিয়েছে। যাই হোক চলো। তো গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। সন্ধে হয়ে গেছে, সন্ধে দেওয়া কমপ্লিট। আমরা শুয়েছিলাম, শুয়ে থেকে উঠে পড়েছি। সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে, বাইরেও আমি ধূপ ধরিয়ে দিয়েছি। সন্ধে দেওয়া হয়ে গেল। আর বাইরেও একবার দেখিনি তোমাদের, বাইরেটা যা অন্ধকার, তোমরা দেখবে কি আর, ঠিক আছে। বাইরেও ধূপ ধরিয়ে নিয়েছি, কীরকম অন্ধকার দেখেছো বাইরেটা। আজকে ঠান্ডাটা কিন্তু একটু কম রয়েছে। চলো। হ্যালো বন্ধুরা, অনেক দিন পর কর্তাগিন্নি একসঙ্গে চা খেতে বসেছি। আজকে কি ভালো ভালো জিনিস, আজকে এমসে গেছিলো ডাক্তার দেখাতে, আমার জন্য এগুলো নিয়ে এসছে। আমি এগুলো খেতে খুব ভালোবাসি। ঝুড়ি ভাজা দেখেছো, 3 প্যাকেট ঝুড়ি ভাজা নিয়ে আসে। তারপরে ওই ওই যে কী বলে ওগুলোকে, বাদামের কী নিয়ে আসে ওগুলোকে, জানি সে কী বলে, বাদামের ওই ইয়ে চৌকো চৌকো মতন, ওগুলো নিয়ে আসে। এই যে বসে আছে, আর উনি এখন খাচ্ছেন ভুজিয়া দিয়ে এই যে চা। আর আমি নিয়েছি চা, আমি খাবো এইটা দিয়ে, এইগুলো দিয়ে খাবো, বুঝেছো। তো তোমরা বসে বসে দেখো, আমরা চা খাই। কটকটি দিয়ে চা খেতে ভালো হেভি লাগে, তাই না বলো। এই দেখো, তাই না। আমরা একা খাই না, ওকেও দিই। একেও দিই। তুমি বেশি কথা বললে সব খেয়ে নেবে, আমি আর পাবো না। তাই এই সেউ ভাজাগুলো দেখলে না আমার ওই দই ফুচকা চাটনি ফুচকার কথা মনে পড়ে, তার উপরে দিয়ে দেয় না, হেভি লাগে কিন্তু খেতে। ওপরে এরকম ছিটিয়ে দেয়। ফুচকা হচ্ছে সব থেকে আমার প্রিয় ফেভারিট, খুব ভালো লাগে। আসলে না, আমি ফাস্ট ফুড খেতেই পছন্দ করি, খুব পছন্দ করি।
তো চলো কিছু বলো, বোবার মতো বসে রাখো। তুমি বলবা তো, আজকে আমার বলার শেষ নেই। আমি কথা খুব কম বলি, জানো তো, তাই কথা ভজভজ বেশি ও করে। এখন ভিডিও খুলেছি বলে আমাকে ভজভজ করতে হচ্ছে, নাহলে আমি কথা বেশি ভজভজ করা পছন্দ করি না। না না, সারাদিন বুকে বুকে মুখে মুখে ধান দিলে ক্ষয় হয়ে যায়, আর বলে যে কথা বলি না, বলেছি খল বলে বুড়ি, খল বলে। একসময় যখন কাজ খল করেছি খল খল তখন তো বলতেই হবে, তাই না বলো? তখন বলেছি, এখন তো কাজ করি না। বেশি কথা বললে আয়ু ক্ষয় হয়, বুঝেছো? পটপটা নি তো, খালি পটপট করবে। আর তুমি কি খল বলা নি, পরে কথা বলি, হ্যাঁ ঝগড়াঝাটি হচ্ছে এখন। খল বলা নি, তোমার ঝগড়াঝাটি দেখে নেবা। হাতটা বালাটা বলে বেশ ভালোই লাগছে। কে ভালো বলছে? বালাটা দেখাও। তুই কে ভালো বলছিস? না দেখানোর মতো। চল। চলো চা খেয়ে নি। তো বন্ধুরা এখন চলে এসেছি বিছনাটা করতে। বিছনাটা ভালো করে ঝেড়ে ঝুড়ে নেবো, ঝেড়ে ঝুড়ে নিয়ে বিছনা করে নেবো, ঠিক আছে? বালিশ টালিশ পাতাই ছিল আর কি, তারপরে ওগুলোকে সরিয়ে টরিয়ে ভালো করে ঝাড়টা দিয়ে নিলাম, বালকোষগুলো একটু মেলে রাখলাম, আর মশারিটা রেখে দিলাম, ঠিক আছে? আর এখন চলে আসলাম একটু চুলটা আঁচড়াতে, কেননা ঘরটা ঝাড় দেবো। চুলটা একবারে আঁচড়ে নিয়ে তারপরে ঘরটা ঝাড় দিয়ে নেব। রাত্রেবেলা একটু চুলটা আঁচড়ে ভালো করে বেঁধে শুলে পরে কিন্তু ভালো, বুঝতে পারছো তো? তো চলে আসলাম এখন ঘরটা ঝাড় দিতে, ঘরটা একটু ভালো করে ঝাড় দিয়ে নেব। আর এখন না এই জ্যাকেটটা পরে আমার গরম লাগছে, জ্যাকেটটা এখন একটু খুলে রাখবো, বুঝতে পারছো তো? তো ঘরটা ঝাড় দিয়ে এক জায়গায় জড়ো করে রাখলাম, কেননা এখন যেহেতু রাত্রিবেলা বাইরে ফেলা যাবে না। তো দুধটা গরম বসিয়ে নিলাম, চলে আসলাম গ্যাসের কাজে, হাত ধুয়ে চলে আসলাম গ্যাসের কাজে। এইগুলো ধুয়ে পরিষ্কার করে নেব, দুধটা গরম করে নেব। গ্যাসের টেবিলগুলো সব মুছে টুছে পরিষ্কার করে রাখবো, চায়ের বাটি ফাটি সব ধুয়ে রেখে দেবো, যাতে কালকে সকালে চা করতে অসুবিধা না হয়, বুঝতে পারছো? রাত্রিবেলা যেহেতু খাবার টাবার একটু গরম করেছি, গ্যাসের ঝিকটা এঁটো থাকে, সেটাকে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখি। আমি গ্যাস রাত্রিবেলা এঁটো রেখে দিই না, বুঝতে পারছো তো? এটা হচ্ছে আমার ভালো দোষ না খারাপ দোষ জানি না, যাই হোক। এবার গ্যাস ট্যাস ভালো করে মুছে নিলাম, আর ঘর ফরও ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন ডিনারটা করব, ডিনারটা করে তারপরে ভিডিও এন্ডিংয়ে বসবো। আর জ্যাকেটটা এখন খুলে রাখবো, কেননা একটু গরম গরম লাগছে, বুঝতে পারছো? ঘরের মধ্যে রয়েছি তো এই জন্যে। ঠিক আছে, চলো দেখতে থাকো, আমার কাজ কমপ্লিট। এবার চলো ডিনার করতে যাই। তো হ্যালো বন্ধুরা, আমি এখন তোমাদের সবাইকে গুড নাইট বলতে এলাম। সকালবেলা কাজকর্ম সারাটার পর এই দূর রাত্রেবেলা লাইভ করার পর খাবার দাবার গরম করেছি, বিছনা করা, সমস্ত কাজ করা, এগুলো কাজ টাজগুলো কমপ্লিট করার পর তারপর ডিনার করে তারপরে এসেছি ভিডিও এন্ডিং করতে। আচ্ছা, প্রথমে একটু কমেন্টগুলো পড়ে নিই। সুমা আমাকে কমেন্ট করেছে, কাকিমণি তুমি কাকিমা তুমি চলে যাও, আমরা সাথে আছি। জাস্ট গিভ এ ড্যাম্প নেগেটিভ মানুষ শুধু নেগেটিভ কমেন্টসে হাই করবে। লাভ ইট, নাইস ব্লগ। থ্যাংক ইউ সো মাচ সোমা, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। সুদীপ্তা লিখেছে, ঠাকুর পুজো দেখে খুব ভালো লাগলো, রান্নাগুলো খুব ভালো হয়েছে। তোমার কানে যদি ব্যথা থাকে তাহলে কদিন কিছু পড়ো না, তেল গরম করে বোরোলিন গরম করে লাগাও, ব্যথা কমবে। নাইস ব্লগ। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ সুদীপ্তা এত সুন্দর কমেন্ট করার জন্য, অবশ্যই তাই করব। অপর্ণা কমেন্ট করেছে, দিদি কানে বোরোলিন গরম করে লাগিয়ে রাখো, ব্যথা কমে যাবে, দুল কদিন পড়বে না, পারলে নিম কাঠি দিয়ে রাখো। একদম ঠিক, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। দোলা কমেন্ট করেছে, ঠিক বলেছো কথাগুলো, ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ দোলা। অপর্ণা একটা কমেন্ট করেছে, ঠাকুর দর্শন করলাম, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ অপর্ণা এত সুন্দর কমেন্ট করার জন্য। আচ্ছা, কাজল আমাকে অনেকদিন পর কমেন্ট করেছে, লিখেছে, হাই দিদিভাই কেমন আছো, অনেকদিন পর ভিডিও দেখলাম, আজ থেকে শুরু করলাম, বাকি ভিডিওগুলো সব বসে দেখছি, দেখতে পাইনি কয়েকদিন তোমার ভিডিও, কারণটা তো তুমি জানো, খুব ভালো লাগলো আজকের ভিডিও। তার ভিডিওটা পরের কথায় কান দিও না দিভাই,
দেখবে দিভাই, যে কোনো একটা ভালো কাজ করতে যাও তখন তোমার পাশে কেউ থাকবে না, আর খারাপ করার কোনো মানুষ এর খারাপ করার কোনো মানুষের অভাব হবে না। তাই বলছি দিভাই, পরের কথায় কান দিও না। আমরা তো আছি তোমার পাশে, কিছু মনে করো না দিভাই। আমি জানি তোমার থেকে আমি অনেক ছোট, তাও একটু বড়দের মতন একটু কথা বললাম। যদি কিছু ভুল বলে থাকি তাহলে এই ছোট বোনটাকে ক্ষমা করে দিও। অনেক লাভ দিয়ে। থ্যাংক ইউ সো মাচ কাজল, অসংখ্য ধন্যবাদ। একদম খারাপ কথা বলনি, একদম ঠিক কথা বলেছ। তুমি আমার বোন হও, তুমি খারাপ কথা কখনো বলতেই পারো না। খুব ভালো লাগলো তোমার কমেন্ট পড়ে, মনটা ছুঁয়ে গেল। এত কষ্টের মধ্যে আমি জানি তোমার কি সময় যাচ্ছে, তার মধ্যেও তুমি যে আমার ভিডিও দেখছো এবং আমাকে কমেন্ট করছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। মনটাকে শক্ত করো, সব ঠিক হয়ে যাবে। মনের মানে যা সমস্যা চলছে মানুষের জীবনে না, এক একটা স্টেপ আসে অনেক সমস্যায় ভরা, সেই স্টেপগুলোকে যদি তুমি কাটিয়ে উঠতে পারো তাহলে পরে দেখবে তুমি জীবন যুদ্ধে জয়ী হবে। আর একটা কথা কি জানো তো, প্রত্যেকের জীবনে একটা জীবন যুদ্ধ রয়েছে, সেই জীবন যুদ্ধটা আমরা করে চলেছি। কেউ যুদ্ধ থেকে মানে পিছিয়ে আসতে পারবো না একটা টাইমে, কিন্তু যখন দেয়ালে পিঠ ঠেকে যায় এই যুদ্ধ করতে করতে, তখন মনের মধ্যে একটা নেগেটিভিটি আসে, তখন সবসময় ভগবানকে স্মরণ করতে হবে। আমার লাইফে আমি যে স্ট্রাগল করেছি, মানে আমি একসময় ভাবি যে আমার কি মানে পরীক্ষা দিতে দিতে আমি সারা জীবন কি চলবো, আমার কি পরীক্ষা শেষ হবে না, এমন মনে হয়েছে বা এখনও হয়। তখন মনে হয় কি আমি হাঁপিয়ে গেছি, আমি আর পারছি না পরীক্ষা দিতে দিতে আমি পাগল হয়ে গেছি, আর পারছি না পরীক্ষা দিতে, এবার ভগবান মুখ তুলে যাও, এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু তবু ধৈর্য হারাইনি, ধৈর্য রেখেছি, দেখা যাক পরবর্তী স্টেপ কী হয়। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের শরীরের খেয়াল রেখো, ঠান্ডা পড়ছে, নিজের দিকে খেয়াল রেখো। আর আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে। তার আগে যারা আমাকে সাবস্ক্রাইব করেছো, যারা আমার ভিউয়ার্স, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, এর জন্য অসংখ্য ধন্যবাদ। এবার অবশ্যই লং ভিডিও শর্ট ভিডিও দুটোই দেখবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি বাট আমার ভিউয়ার্স, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি তোমাদের ভালো লাগে। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো যাতে নোটিফিকেশানটা তোমাদের কাছে আগে আসে। লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো। তো এটাই তোমাদের কাছে জাস্ট বলা, আর কিচ্ছু না, তোমাদের কাছে কিছুই চাই না। এত দূর যখন এগিয়ে এসেছি তোমাদের ভরসায়, তোমরাই নিয়ে এসছো আমাকে এগিয়ে, পরবর্তীকালেও তোমরা আমার পাশে থাকবে এটাই আশা করছি। এই জন্যে তোমাদের উপর ভরসা করেই আছি। তো এটাই হচ্ছে কথা। তো আজকের মতন সবাইকে বিদায় জানালাম, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি, গুড নাইট, টাটা।